আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন ধরেই অনেকেই রিকোয়েস্ট করতেছেন, ভাই আমাদের নিচে কীভাবে মেম্বার অ্যাড করব, কীভাবে নতুন মেম্বারকে জয়েন করাবো, একটা ভিডিও দেন। অনেকেই অনেক বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন, ইনশাল্লাহ পাবেন। তো আজকে আমরা জানবো যে এমএক্সএনে আপনি কীভাবে আপনার নিচে নতুন ডিস্ট্রিবিউটরকে জয়েন করাবেন। তো সেটা করার জন্য আমাদেরকে কী করতে হবে? আমাদের অ্যাকাউন্টটি আগে ওপেন করতে হবে। আর সেজন্য আমরা যাব ক্রোম ব্রাউজারে। আপনারা প্রত্যেকেই ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। ক্রোম ব্রাউজার যদি না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমাদের ব্রাউজারে চলে আসছি। এখন আমরা কি করব? এমএক্সএন এইখানে সার্চ অপশানে লিখতে হবে mxnbd.com লিখবেন, ঠিক আছে? তো mxnbd.com লিখে আপনি যদি সার্চ করেন এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে কি করতে হবে? এখানে প্রথমে উপরে ইউজার আইডিটা লিখতে হবে এবং নিচে পাসওয়ার্ডটা লিখতে হবে। আমার এখানে সেভ করা আছে, আমি দিলে অটো বসে যাবে এখানে। তো উপরে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন হয়ে গেলে আমাদের যেই কাজটি করতে হবে, আমরা এখানে জুম করে দেখাচ্ছি আপনাদের। লগ ইন হয়ে গেলে এরকম অনেকগুলো অপশন এখানে দেখাবে, একটু খেয়াল করবেন। এইখানে আপনি ক্রিয়েট ডিস্ট্রিবিউটর লেখা আছে আপনার, এইখানে দেখেন ক্রিয়েট ডিস্ট্রিবিউটর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়েট করতে হবে কিছুক্ষণের জন্য। ওয়েট করার পর আপনি আমি ছোটো করে দেখাচ্ছি, এখানে ডান সাইডে একটা অপশন আসবে, একটা ফর্ম আসবে এই রকমের। দেখেন এই ফর্মের এইখানে এমআর নম্বর লেখা আছে। এখানে সবুজ একটা চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা, একটু খেয়াল করে দেখবেন। এই সবুজ অপশনের উপর ক্লিক করতে হবে আপনাদের। তো সবুজ অপশনে ক্লিক করার পরে ঠিক এরকম একটি পেজ আপনাদের সামনে শো করবে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সার্চ অপশন আছে, আমি জুম করে দেখাচ্ছি। এইখানে দেখেন একটি সার্চ অপশন আছে। তো এই সার্চ অপশনে আপনারা কি লিখবেন? আপনি যার নিচে জয়েন দিতে চান মেম্বার, তো আপনি তার আইডি নাম্বার লিখবেন। ধরেন আপনার নিচে আপনি জয়েন দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার আইডি নাম্বার এখানে লিখবেন। আর যদি মনে করেন আপনার টিম মেম্বারের কারোর নিচে আপনি জয়েন দিতে চান, সেক্ষেত্রে তার আইডি নাম্বার লিখবেন। তো আমি একটা আইডি নাম্বার এখানে লিখতেছি। আইডি নাম্বারটা লিখলাম। লেখা হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে এখানে সার্চ অপশন আছে, এইখানে টাচ করে দিবেন। ব্যাস, এখানে আইডি নাম্বারগুলো শো করতেছে। এখানে অনেকগুলো আইডি নাম্বার শো করতেছে, কারণ হচ্ছে এই মেম্বারের নিচে অনেকগুলো মেম্বার অলরেডি জয়েন দেওয়া আছে, মানে সে জয়েন করাইছে, যেই কারণে কিন্তু এতগুলো অপশন আসছে। আপনার আইডির নিচে যদি কোনো মেম্বার জয়েন না থাকে, সেক্ষেত্রে একটাই দেখাবে। আমি এখানে আরও জুম করে দেখাচ্ছি, একটাই দেখাবে। দেখেন আপনি চেক করবেন, আপনি যে আইডি নাম্বার দিয়ে সার্চ দেবেন সেই আইডি নাম্বারটা কিন্তু উপরে থাকবে, তার নাম থাকবে এখানে, দেখছেন তার নাম থাকবে এখানে, সে কোন জেলার বা কোন থানার, তার অ্যাড্রেসটা এখানে শো করবে A to Z। তো আপনি কি করবেন? একটু চেক করবেন যে তার নামটা কি উপরে আছে কিনা, তার আইডি নাম্বারটা কি এখানে আছে কিনা। থাকলে পরে এইখানে দেখেন আপনার গোল করে চিহ্ন আছে, 1 2 3 4 5 6 10 15 থাকবে। তো আপনি কি করবেন? এই গোল অপশনে একটা ক্লিক করে দিতে হবে আপনাকে। আপনি যার নিচে জয়েন দেবেন তার ওই অপশানে বাম সাইডে ওই গোল অপশানে ক্লিক করলে পরে আপনার কিন্তু এরকম ফর্ম চলে আসবে। দেখেন আগে যে ফর্মটা ছিল সেই ফর্মে নিয়ে আসছে, কিন্তু এখানে একটি কাজ হয়েছে কি, আপনি যে আইডি নাম্বারটি বসিয়েছিলেন সেই আইডি নাম্বারটি অটোমেটিক ফর্মের উপরে কিন্তু বসে গেছে। আমি জুম করে দেখাচ্ছি, অটোমেটিক ফর্মের উপরে কিন্তু বসে গেছে। এখন আপনাদের কাজ কি? যাকে জয়েন করাবেন তার ইনফরমেশনগুলি এই ফর্মে লিখতে হবে। কি কি লিখবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। তো আপনারা এই ফর্মে কি লিখবেন? তো ফর্মে লিখতে হবে তার যে এনআইডি কার্ডের যে তথ্য আছে সেগুলি লিখতে হবে। কীভাবে লিখবেন আমি দেখিয়ে দেব। অবশ্যই তার এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী হতে হবে। এনআইডি কার্ড না থাকলে তার যে জন্ম নিবন্ধন আছে ওই অনুযায়ী ফর্মটা ফিল আপ করতে হবে। তো আইডিটা কিন্তু অটোমেটিক বসে আছে, যার নিচে জয়েন করাবেন তার আইডিটা। এখন প্রথমে কি লিখবেন? এখানে আমি জুম করে দেখাচ্ছি। আবেদনকারীর নাম অবশ্যই ইংলিশে হতে হবে, বাংলায় লিখলে হবে না, ইংলিশে লিখবেন। আবেদনকারীর নাম লিখবেন প্রথমে, আমি লিখতেছি। প্রথমে আবেদনকারীর নাম লিখবেন। এরপর কি হচ্ছে, আবেদনকারীর বাবার নাম এখানে লিখবেন। প্রত্যেকটা অপশন কিন্তু একদম সুন্দর করে দেওয়া আছে, আপনি বুঝবেন, বাংলায় লেখা আছে। আমি যদি ছোটো করি হয়তো বুঝবেন না, বড় করলে বুঝতে পারবেন। এখানে বাম সাইডে সব কিছু দেওয়া আছে, কোন অপশানে কি লিখবেন। তো অনেকগুলি অপশানে তো সব লিখতে হবে না, যেটা যেটা লিখতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বাবার নাম লেখা হয়ে গেলে নিচে দেখেন মার নাম আছে, এখানে আপনি তার মায়ের নাম এখানে লিখে দেবেন। তো আমি মায়ের নাম লিখে দিলাম। আর এই বড় বক্স যেটা আছে এখানে অ্যাড্রেসটা দিবেন।
তো অ্যাড্রেসটা আপনি কি দিবেন, প্রথমে তার গ্রামের নাম লিখবেন, এরপর একটি কমা দিয়ে স্পেস দিবেন, এরপর তার পোস্ট অফিস যেটা আছে সেটা লিখবেন, এরপর কমা দিবেন, তারপর থানা যেটা আছে বা উপজেলা আছে সেটা লিখবেন, স্পেস দিবেন বা কমা দিবেন, এরপর জেলা যেটা আছে এটা দিবেন, হয়ে যাবে অ্যাড্রেস। আপনি আরও সহজে যদি বুঝতে চান তাহলে আমি বলে দিই, আপনি আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন যে অ্যাড্রেসটা দেওয়া আছে, কীভাবে দেওয়া আছে ওটা দেখলেই আপনি বুঝতে পারবেন, ওই অনুযায়ী অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। আমি এত কিছু লিখতেছি না, যেহেতু ভিডিও করলে অনেক সময় লেগে যাবে, ভিডিও করতেছি এই কারণেই। তারপরও আপনাদের হালকা পাতলা কিছু দেখাচ্ছি। ধরেন আমি এটা একটা গ্রামের নাম লিখলাম আপনাদের বোঝানোর জন্য, তারপরে এরকম একটা কমা দেবো, স্পেস দেবো, ধরেন এটা একটা পোস্ট অফিসের নাম, আমি বোঝানোর জন্য আমি লিখতেছি। এরপর আমি স্পেস দেব, এরপর আমি কি লিখব, ধরেন তার উপজেলা এটা, এরপর আমি কি দেব, তার জেলা। তো হয়ে গেল আমাদের অ্যাড্রেস। ঠিক এইভাবে লিখবেন আপনারা। এরপর এইখানে দেখেন নিচে তার গ্রামের নামটা লিখবেন, এইখানে এই ঘরের মধ্যে, তার নিচে আবার পোস্ট অফিস কোনটা সেটা লিখবেন। এই দুইটা জিনিস লেখা হয়ে গেলে তা আমি এখানে বসিয়ে দিচ্ছি যে কোনো কিছু একটা, তো হয়ে গেল, মনে করেন হয়ে গেল এইভাবে। আমি এই আইডিটা একটা ডেমো অ্যাকাউন্ট করতেছি, এটা কারো আইডি না, আমি আপনাদের দেখানোর জন্য করতেছি, এই কারণে বেশি কিছু লিখতেছি না, বাস। আমি অল্প কিছু লিখে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। তো পোস্ট অফিস এবং গ্রামের নাম এইগুলো দেওয়া হয়ে গেলে আপনার এখানে বিভাগটা সিলেক্ট করতে হবে, ডিভিশন। দেখেন এখানে আছে, এই আইকনের উপর ক্লিক করলে অপশানটা চলে আসবে, আপনি কোন বিভাগের মধ্যে আছেন, ঢাকা, চিটাগাং, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, যেটা আছেন তো সেটা এখানে এই যে গোল গোল চিহ্ন আছে ক্লিক করবেন। তো ঢাকাটা বসে গেল। এবার আর একটি অপশন নিচে এখানে শো করবে, এইখানে তার ডিস্ট্রিক্ট শো করবে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি কোন ডিস্ট্রিক্টে আছেন বা আপনার জেলা কোনটা সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এরপর ডান দিকে আসবেন, এখানে থানাটা সিলেক্ট করতে হবে বা উপজেলা, এখানে দেখতে পাচ্ছেন। তো এইখানে ক্লিক করার পর আপনি কোন থানায় আছেন বা যার আইডিটা করতেছেন তিনি কোন থানার লোক সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে। এরপর যার আইডিটা করতেছেন সে কি মেল নাকি ফিমেল, সে যদি পুরুষ হয় অবশ্যই মেল দিবেন, আর যদি মহিলা হয় অবশ্যই ফিমেল দিবেন। তো আমি এখানে মেল দিয়ে রাখছি। এরপর কি করবেন, তার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, এইখানে অনেকেই ভুল করেন যে কারণে কিন্তু আইডি হতে চায় না। তো এইখানে দেখেন শুরুর দিকে কি লিখবেন, শুরুর দিকে কি আছে এখানে আমি আরও জুম করে দিচ্ছি, একদম বাম সাইডে থাকবে তার সাল, জন্ম সালটা, মাঝে থাকবে মাস এবং ডান সাইডে থাকবে তারিখ অর্থাৎ দিন। হ্যাঁ, এখানে দেওয়া আছে, আপনি লিখে লিখে দেবেন, যেটা আছে এটা এইভাবেই থাকবে। আপনি শুধু কী করবেন, কাট করবেন, কাট করে ধরে না এখানে তার তারিখটা হচ্ছে 22 তারিখ, আমি লিখে দিলাম 22, মাসটা হচ্ছে ধরেন জানুয়ারি, ফেব্রুয়ারি, তাহলে 2 মাস 2 লিখে দেব। ধরেন 19, এখানে আছে 1900, আমি দিয়ে দেবো 1997, 1997 দিয়ে ফাঁকা জায়গা টাচ করবেন, ওটা বসে যাবে। ঠিক এইভাবে কিন্তু তার জন্ম তারিখটা এখানে লিখে দেবেন। এরপর কি আছে, এরপর যেটা দিবেন, অনেকগুলোই অপশন আছে, তো সব কিছু দেওয়ার দরকার নাই। যদি তার ন্যাশনাল আইডি কার্ড থাকে, ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটি থাকে 12 সংখ্যার বা 10 সংখ্যার যেটাই হোক না কেন, সেটা কিন্তু এইখানে বসাবেন, এই ঘরটা এই বসাবেন। দেখেন বাম সাইডে লেখা আছে জাতীয় পরিচয়পত্র নম্বর, তো এটা এখানে বসাই দিবেন থাকলে, ঠিক আছে। তো আমি এখানে দিচ্ছি না, তো আপনারা বসাই দেবেন, যদি থাকে দিবেন, না থাকলে নাই, সমস্যা নাই, থাকলে অবশ্যই দিবেন। এরপর যে কাজটি করতে হবে আপনাকে, আর মোবাইল নাম্বার, অবশ্যই মোবাইল নাম্বার না দিলে তো অ্যাকাউন্ট হবে না। দেখেন মোবাইল নাম্বার লেখা আছে এই যে ডান সাইডে, তো এইখানে মোবাইল নাম্বারটি লিখবেন অবশ্যই। তো মোবাইল নাম্বারটি আমি লিখতেছি, একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিই। তো মোবাইল নাম্বারটি বসানো হয়ে গেলে আপনাদের কাজ প্রায় শেষের দিকে। তো আপনারা এখন কি করবেন, সব কিছু চেক দিবেন উপায়, সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে আর একটু নিচে আসবেন, যদি নমিনি দিতে চায় যার অ্যাকাউন্টটা করতেছেন, অবশ্যই তার বাবা অথবা মা বা ছেলে সন্তান যে কেউ থাকুক না কেন, অবশ্যই একজনকে নমিনি করে দিবেন বিজনেসের। তো নমিনির করার জন্য আপনাকে কি করতে হবে,
এই যে উত্তরাধিকারীর নাম এখানে লিখতে হবে। হ্যাঁ, এখানে লিখে দিবেন। তার জন্ম তারিখটা আগের মতো যেভাবে জন্ম তারিখের কথা বলছি, জন্ম তারিখটা এখানে লিখে দিবেন। ঠিক আছে? তো জন্ম তারিখটা এখানে লিখে দেওয়ার পর আপনাকে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে তার সাথে সম্পর্ক কী, অর্থাৎ নমিনি যে বিজনেসটা করবে, যে বিজনেস অ্যাকাউন্টটা করতেছে, তার সাথে নমিনির সম্পর্ক কী। যদি তার বাবা হয় তাহলে এখানে ফাদার লিখবেন, যদি মা হয় মাদার লিখবেন, যাই হোক যেটা হয় সেটা লিখবেন, অবশ্যই ইংলিশে লিখে দিবেন। তো এইগুলো হয়ে গেলে আপনাকে একটা কাজ করতে হবে। এইখানে একটা দেখছেন ঘর দেখতে পাচ্ছেন, এই যে এইখানে একটা ঘর দেখতে পাচ্ছেন চারকোনা, তো এইখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। টিক দিয়ে দিলে এখানে সাবমিট অপশনটা কিন্তু শো করবে। আপনাকে একটা কাজ করতে হবে, এখন এই সাবমিট অপশনে একটা ক্লিক করতে হবে। দেখেন আমি সাবমিট অপশনে ক্লিক করে দেই। সাবমিট অপশনে ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে, নিউ ডিস্ট্রিবিউটর ক্রিয়েট সাকসেসফুল। আপনাদেরকে কি করতে হবে, এখানে এই যে ওকে লেখা আছে, ওকে লেখাতে একটা ক্লিক করতে হবে। ব্যাস, অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেল আমাদের ওপেন। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। দেখেন এরকম একটি পেজ শো করবে, আপনি যার আইডিটা করছেন তার নাম শো করবে, এবং যার নিচে করছেন তার নামও শো করবে, তার আইডি নাম্বারও শো করবে, সব কিছু এভাবে এখানে শো করবে। এবং যার আইডিটা করলেন তার ফোনে একটা SMS যাবে MXN থেকে, ওইখানে সে আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি একদম সহজ উপায়ে MXN-এর আইডি করতে পারবেন, যে কাউকে আপনার নিচে জয়েন করাইতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনি শেয়ার করে দিবেন সবার কাছে। অবশ্যই আপনার টিম মেম্বারের প্রত্যেকটা মানুষের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন। একবার হলেও তার দেখা দরকার এই ভিডিওটা, তা না হলে শিখতে পারবে না, বুঝতে পারবে না। আপনি নিজে শিখবেন এবং আরেকজনকে শেয়ার করে দিবেন।